তারপরে আমি তো পরে বললাম যে খুঁজেন তাড়াতাড়ি, আর তাদের গার্ডিয়ানকে খবর দেন মেয়েটা বিয়ে দিচ্ছে, ঠিক আছে। দর্শক লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে একটু জানিয়ে রাখছি, এই মুহূর্তে কিন্তু আমরা আছি দাউদকান্দি উপজেলার ভুলির পারে। এখানে একটি মেয়ের লাশ কিন্তু পাওয়া গিয়েছে। তার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পারে সকাল থেকেই এই ঘটনা কিন্তু আসলে ঘটেছে, যে সকালবেলা এই যে লাশের একটি মেয়ের আসলে লাশ পাওয়া গিয়েছে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পারে একটি যেই লাশটি দেখা যাচ্ছে সেটি কিন্তু হায়দরকান্দি গ্রামের একজন প্রবাসীর মেয়ে। তার দুটি নুসরাত রাব্বি দুজনই কিন্তু গত শুক্রবারে এই মাদ্রাসাতে, পাশের একটি মাদ্রাসাতে আসলে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর আজকে কিন্তু এই ঘটনাটি আসলে আশেপাশে এছাড়াও কিন্তু এই ধরনের ঘটনা যেমনটা আপনাদের যদি একটু জানিয়ে রাখি, যে গতকালকে কিন্তু 4 জন নিহতের ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়, আর আজকে কিন্তু একটি মেয়ে লাশ পাওয়া গেছে মাদ্রাসার পাশেই। তো এই দুটি ঘটনার সাথে কিন্তু দাউদকান্দিতে কিন্তু দুটি ঘটনা, কিন্তু ঘটনার যে ভুক্তভোগী বা যারা নিহত হয়েছেন তারা কিন্তু তিতাস উপজেলার। সর্বমোট আমরা যদি হিসাব করে বলি আপনাদেরকে, গতকালকে 4 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, আজকে একজন, সর্বমোট 5 জন নিহত হয়েছেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পারে। আজকের ঘটনাটি, গতকালকে কিন্তু ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে আজকে এই ঘটনাটি, আর নিহতের ঘটনা কিন্তু মালিকহিলে। তো দুটি ঘটনা কিন্তু তিতাস উপজেলায়। গত এক মাসের ভিতরে যদি আমরা হিসেব করতে যাই, তাহলে দাউদকান্দি উপজেলায় এই মুহূর্তে এখন পর্যন্ত 4 জন, আজকে একজন 5 জন, আর এর আগে হতে 2 জন, 7 জনের টোটাল ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলার ভিতরে, যেগুলো টোটালি 7 জন হচ্ছে তিতাস উপজেলার। আর গত 1 মাসের যদি আমরা হিসাব বা পর্যবেক্ষণ করি, তাহলে দাউদকান্দি উপজেলায় যে মৃত্যু বা হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনাগুলো আসলে কতটুকু দেখাশোনা করছেন সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে, যেহেতু এতগুলো ঘটনার আসলে রহস্য কিন্তু এখন পর্যন্ত ওরকম ভাবে গণমাধ্যমে আসেনি। আমরা এই তথ্যগুলো আসলে কতটুকু ঘটেছে সেই ঘটনাগুলো আমরা যতটুকু জানি কিংবা না জানি, কিন্তু গণমাধ্যমে আসেনি। তো আমরা যদি একটু দেখাতে চাই এই পাশটায়, যে এই দাউদকান্দি উপজেলার ভুলির পাড়ের যে মাদ্রাসাটি আছে, মাদ্রাসার পাশে যে পুকুর পাড়টি বটতলা বলা হয়, এই সবচেয়ে আলোচিত একটি জায়গা হচ্ছে এই বটতলা। আর সেই বটতলার পুকুর পাড়টাও কিন্তু অনেক আলোচিত একটি জায়গা, মানে আশেপাশে পুকুর ভরাট হয়ে গেল, এই জায়গাটা কিন্তু এখনো ভরাট হয়নি। আর গতকালকে রাত থেকে ধারণা করা হচ্ছে যে সকালবেলা বা রাতে যারা এখানকার মাদ্রাসার যে প্রধান আছেন তিনি বলছিলেন যে গতকালকে রাত থেকে এই জায়গায় তারা মানে সকাল এই নিহত নুসরাত বের হয়েছেন। তো এই ঘটনার সাথে আসলে কতটুকু কারা কিভাবে জড়িত বা কিভাবে আসলে করা যায় সেটি আসলে আমরা জানি না। তবে আমরা একটু কথা বলতে চেষ্টা করব যে এখানকার মাদ্রাসার যে প্রধান আছেন তার সাথে একটু কথা বলবো। একটু বলেন তো, মানে কখন কি ঘটনা ঘটেছে বা কখন আসলে বের হয়েছে মেয়েটি? আমি যতটুকু শুনছি আমার ম্যাডামদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম, তখন ম্যাডামরা বললো আনুমানিক 4:30 এরকম হবে, কিন্তু আমি আর কিছু বলি নাই। তো বললাম, আমার কথা হলো যে আপনি বের হইলো কিভাবে, ভিতরে তালা মারা থাকে, আর আমি রাতে চেক দিয়ে বাসায় যাই, তো তালাটা এই খুললো কিভাবে? তো ম্যাডামরা বললো যে হুজুর বালিশের নিচে চাবি আছে, চাবি দিয়ে তালা খুললো। আমরা আসলে কথা বলতে চেষ্টা করছিলাম এখানকার যে সুপার আছে, মানে মাদ্রাসার যে প্রধান আছে তার দায়িত্বে, তিনি কিন্তু এর আগে আমাদেরকে বলছিলেন তিনি এই মাদ্রাসায় থাকেন না। তো
তবে এই ঘটনা শোনার পরে তিনি মাদ্রাসায় এসেছিলেন। আর তাছাড়া আমরা প্রথমে কিন্তু কথা বলেছিলাম এই মেয়েটির সাথে, মেয়েটির বাড়ি তিতাস উপজেলার হায়দরকান্দি, তার বাবা প্রবাসী আর তার মা জানিয়েছিলেন গত শুক্রবারে এই মাদ্রাসাটিতে তিনি ভর্তি করিয়েছেন। ভর্তি করানোর পর তারা দুই বোন, এক ভাই এক বোন ভর্তি করিয়েছেন। শিশুটি যে ভাইটি রাব্বি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রাব্বির বোন নিহত নুসরাত গতকালকে কিন্তু সে আসলে রাব্বি বলেছিলেন যে গতকালকে তার বোনের সাথে আসলে মানে বোন হাসি খুশি ছিল, সকালে এই ধরনের ঘটনা ঘটবে এই শিশু কিন্তু বলছিলেন। যদিও সেই বিষয়টি কতটুকু আসলে কেমন হয় সে বিষয়টি আমরা ওইরকম ভাবে আসলে বলতে পারছি না। তো আমরা একটু কথা বলবো। কি দেখেছিলা গতকালকে রাতে? মানে কি ছিলাম আমার হাসি খুশি ছিল এবং আমার লাগে অনেক হাসি খুশি ছিল। এবার তা করতে পারি আমি বলে সাইটে বলে গিয়েছে গা, আমি এটা বিশ্বাস করি না। আমার তান আটকাতে তান করতো না, আমার তান আটকাতে তান করতে পারে না। আসলে ছোট বাচ্চা যতটুকু সম্ভব আর যা বলার সেগুলো কিন্তু বলছেন। যে একটি ছোট বাচ্চাদের ঘটনাগুলো অনেক রকম ভাবে আপনারা বিশ্লেষণ করতে পারেন, অনেক রকম ভাবে আপনারা ধরতে পারেন, আবার নাও হিসেব করতে পারেন। তবে এই শিশুটি যেমনটা দাবি করছিলেন যে তার বোন এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এই ধরনের ঘটনার সাথে জড়িত হতে পারে না, তার বোন মারা যাবে বা মৃত্যুর ঘটনা মেনে নিবে বা মৃত্যুর ঘটনা করবে বলে সে আসলে মনে করছেন যে করবে না, এটি তার বিশ্বাস। তার বোন এরকম করতে পারে না। শিশু কিন্তু বারবার দাবি করছেন তার বোন এরকম করতে পারে না, তার বোন গতকালকে হাসি খুশি অবস্থায় ছিল। তো আমরা আসলে যদি আরেকবার দেখাতে চাই যে এই জায়গাটি দাউদকান্দি উপজেলার গরিপুর ইউনিয়নের ভুলির পাড়ের আপনারা যেটা জানেন বটতলার সামনে যে পুকুরটি আছে, যে পুকুরটি এখন পর্যন্ত ভরাট হয়নি, যে পুকুরটি সকালবেলা আপনারা পুকুরের পানিগুলো যদি আপনাদের দেখাই, সকালবেলা এই লাশটা কিন্তু যে লাশটা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম সেটি কিন্তু স্বচ্ছ অবস্থায় দেখা গিয়েছে এই পুকুর পাড়ে। আর আজকে যে ঘটনাটি যেটি দেখা মানে এখন লাশটি তোলার পরে যেমনটা দেখতে পাচ্ছি, মানে প্রথম থেকে ফর্সা মনে হচ্ছিল গায়ের রং, এখন কিন্তু তার ব্যতিক্রম, যেহেতু অনেকক্ষণ ধরে পানিতে পড়ে আছে স্বচ্ছ অবস্থায় সেটি দেখা যাচ্ছিল। তো আমরা যদি আরেকবার মাদ্রাসাটির নাম বলতে চাই, কারি আজগর ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্রী গত শুক্রবারে আসলে ভর্তি হয়েছে সেই ছাত্রীটি। আমরা যতটুকু সম্ভব ছিল আপনাদের সেই তথ্যগুলো জানিয়ে রাখাচ্ছিলাম। লাইভ থেকে বের হওয়ার আগে আপনাদের যদি আরেকটু তথ্য আবারও সে বিষয়গুলো জানাতে চাই, আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পাড়ে। গতকালকের এই ঘটনাটি সম্ভব সকালবেলা, অনেকেই যারা বলছেন তারা বলছেন সকালবেলার এই ঘটনা। আর যদি এর আগের গতকালকে রাতের ঘটনা বলতে চাই, গতকালকে রাতে কিন্তু একটি হত্যার ঘটনা, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, তাদের জানাজার নামাজ শেষ না হতেই আরো একটি ঘটনা। সবগুলো ঘটনার সাথে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত সবগুলো ঘটনা কিন্তু তিতাস উপজেলার যেই যারা নিহত হয়েছেন তারা কিন্তু সবাই তিতাস উপজেলার। একগুলো হচ্ছে কদমতলির বিটিকান্দি ইউনিয়নের কদমতলি, আর আরেকটি হচ্ছে দড়িকান্দি, যে 4 জনের ঘটনা। আর আজকের যে ঘটনাটি এটি হচ্ছে হায়দরকান্দি গ্রামের। তো সর্বমোট আমরা যদি এক মাসের পরিসংখ্যান বলতে চাই, তাহলে 7 জন নিহতের ঘটনা ঘটেছে, যেটি গরিপুর ইউনিয়নের বা আশপাশের এলাকায় ঘটেছে। আর গতকালকে রাতের যে ঘটনাটি সেটি কিন্তু মালিকহিলে ঘটেছে সড়ক দুর্ঘটনা। 21 এক্সপ্রেস নামে যে বাসটি আছে সেই বাসটি চাপা দিয়ে সাথেই 4 জনের যে হত্যাকাণ্ড নিহত ঘটনা সেটি কিন্তু ঘটিয়েছেন, এমনটি আসলে জানিয়ে। তার আগে যদি আপনাদের আরো একটি বিষয় জানাতে চাই, গরিপুর ইউনিয়নের লক্ষ্মীপুরের যে ঘটনাটি, সেই ঘটনার কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বিষয় আসেনি যে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোর সাথে কারা জড়িত, কিভাবে জড়িত, বা সেই ঘটনাগুলোর এখন পর্যন্ত পর্যবেক্ষণ কি। অটো ড্রাইভারের যদি আমরা কথা বলতে চাই, দাউদকান্দি উপজেলার রায়পুরে ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের রায়পুরের
ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুরের ঘটনাটি যদি বলতে চাই, অটো ড্রাইভার যে নিহত হয়েছেন সেই ঘটনাটি কিন্তু লোকজন কিন্তু মহাসড়ক অবরুদ্ধ করেছেন, কিন্তু এই ঘটনাটি কিন্তু এখন পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। তো এমন ঘটনাগুলো দাউদকান্দি উপজেলায়, এমন ঘটনাগুলো কুমিল্লায় ঘটার পর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিন্তু জনসাধারণের মনে প্রশ্ন আসে, যেমনটা আমরা তাদের সাথে কথা বলতে জানতে পেরেছি। তো হাবিবুর রহমান এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সূচনা টিভিতে ছিলাম আপনাদের সাথে, পরবর্তী কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। এখন পর্যন্ত দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিপাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।